এসি উঠে যাচ্ছে, গেল আউটডোর উঠে গেছে বাইরেরটা। বলো তাহলে ঘরে এসি লাগাচ্ছে, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে আমার, দৌলাতে একটা এসি হয়ে গেল কষ্ট কষ্টে। হ্যালো, সো হে গাইস, আই এম শুভ, ইউ আর উইথ শুভস ভ্লগস। সো গাইস, সবার জীবনে অনেক শখ থাকে, অনেক ইচ্ছা থাকে, সবার সব কিছু পূরণ হয় না, আবার কারোর অনেক কিছু পূরণ হয়ে যায়। তো আমিও সেরকম একটা গরিব ঘরে ছিলি বলতে পারো। তো একটা ছোটো শখ আছে, ছোটো শখ পূরণ করতে চলেছি। একটা বড় ডিসিশান নিয়ে নিয়েছি মাথায়। কারণ দেখো, আমি বড় কোনো চাকরি করি না, কোনো বড় ভালো কোথাও জবও করি না, এখন পড়াশোনা করছি, চাকরির জন্য এদিক ওদিক চেষ্টা করছি, ছুটে বেড়াচ্ছি, বাকিরা যেমনভাবে ছুটছে। তো তার মধ্যে একটা যেহেতু নিজের হাত খরচা চালাতে হবে, বাড়িতে একমাত্র ছেলে, আমি বড় ছেলে, বাবা কাজ করে, বাবা কত কিছু আর দেবে, তাই একটা নিজের ছোটোখাটো কোনো জায়গায় একটা কাজ করছি, প্লাস নিজের পড়াশোনা, হাত খরচা এদিক ওদিক যাওয়া টুকটাকটা চলে যায়। তো তার মধ্যে আমি একটা বড় ডিসিশান নিয়ে ফেলেছি, কারণ মা দীর্ঘদিন ধরে ভুগছে এই গরমে, এত গরম পড়ছে, নেওয়া যাচ্ছে না, আমরাও ঘুমাতে পারছি না। তাই ঠিক করেছি যে একটা এসি নিতেই হবে, কিছু করার নেই যেন তেন প্রকারে। তো এসি নিয়ে ফেলেছি গাইস। তো চলো ব্লগটা তোমরা দেখো, এনজয় করো, পুরো ভিডিওটা দেখো কেমনভাবে কী করলাম, কী হলো, কীভাবে ইনস্টলেশন হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, ইএমআইয়ের যুগ, বাবা ডাউন দিয়ে দিয়েছে, আর আমি বলেছি আমি পুরো ইএমআইটা চালিয়ে নেবো। তো গাইস, এই হচ্ছে এসি, চলে এসছে আমার বাড়িতে, ডেলিভারি দিয়ে দিয়েছে। আমরা আগের দিন গিয়ে নিয়েছিলাম, ভোল্টাসের নেওয়া হয়েছে, ভোল্টাসের 5 স্টার 1.5 টনের। সো গাইস, এটার আমার শখ ছিল, কারণ গরমকালে খুবই কষ্ট হয়, একটা এসি থাকবে, বেশ বাড়িতে ঘুমাবো শান্তিতে, তো এটা একটা শখ ছিল। তো এটা স্পেশালি নেওয়া হচ্ছে, এত তাড়াতাড়ি নেওয়া হবে এটা আমি আশা করিনি, কিন্তু এটা এখন নেওয়া হচ্ছে তার কারণ আমার মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে এই গরমে। মা গরম একদম সহ্য করতে পারছে না, কারণ ফ্রিজের টাইমে আমি বলেছিলাম ভিডিওতে যে মায়ের ওই ব্রেন সার্জারি হয়েছিল, তারপর থেকে মা বেশি গরম নিতে পারে না, বেশি আলো নিতে পারে না, এরকম অনেক প্রবলেম আছে। তো এই গরমে মায়ের খুবই কষ্ট হচ্ছে, আর ওষুধ খায় রাতে, আর ওই জন্য ঘুমটাও হচ্ছে না, দুপুরে ঘুমাতে পারছে না, রাতে ঘুমাতে পারছে না, সেই সূত্রে আমাদের এসিটা এত তাড়াতাড়ি নিয়ে নেওয়া হলো। তো ফাইনালি তো চলে এসছে বাড়িতে, ওদের আগের দিন আসার কথা ছিল লাগাতে, তো আসতে পারেনি, বলেছে আজকে আসবে ইনস্টলেশনের জন্য। তো দেখা যাক কী হয়। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে আমার মামা বলেছিল ডাইকেনের এসি নিতে, তো ডাইকেন এখানে সব জায়গায় খুঁজলাম, কোথাও পাচ্ছি না, যা পাচ্ছি সব অনেক দাম হয়ে যাচ্ছে, তো অত রেঞ্জে যাওয়াটা এই মুহূর্তে পসিবল হচ্ছিল না। প্যানাসোনিকও বলেছিল অনেকে, প্যানাসোনিকও আমার ঠিক ভালো লাগলো না, এদিক ওদিক পেলাম না সেরকমভাবে, তাই ভোল্টাসেই স্টে করতে হলে ভোল্টাস নিলাম। আর ভোল্টাস 41,500 নিল আমাদের থেকে, তো এটাতে তোমার 5 স্টার পেয়ে গেছি, 1.5 টনও পেয়েছি। সো গাইস, ব্যাপারটা হচ্ছে দেখো, আমাদের বাড়ি খুব পুরনো, অনেক পুরনো বাড়ি, আর এই বাড়িটা বিক্রি হয়ে যাবে, মানে ভাগের ব্যাপার আছে, তো ওই জন্য আমরা এই বাড়িতে বেশি কিছু করি না, করতেও পারি না, হয়ে ওঠে না, কারণ বিক্রি হয়ে যাবে, সারিয়ে কী করবো, বিক্রি হয়ে যাবে, রং করে কী করবো, প্রায় এরকম ব্যাপার হয় বলে আমাদের কিছু করা হয় না। তো এবার এই গরমে এই অসুবিধার জন্য এসিটা নেওয়া হচ্ছে। এবার লাগাবো কোথায়? আমি বললাম নিচের ঘরে লাগানোর কথা, নিচের ঘরটা তো ঠিক আছে। মা বললো নিচের ঘরে লাগানো যাবে না, উপরেই লাগাতে হবে, বারবার নামা ওটা কী করবে, সেটা একটা পয়েন্ট। এবার ওপরে ঘরে ওই ঘরটা আমাদের নতুন হয়েছিল, ওই ঘরটা একদম ভালোভাবে করা আছে, কিন্তু ওই ঘরে ওরা ঢালাই করেনি, ওরা টিন লাগিয়ে রেখেছে, কারণ টেম্পোরারি থাক, কদিন করতে বিক্রি হয়ে যাবে, ওই ঘরে এসি লাগানো যাবে না। ওপরে থাকলো বড় ঘরটা, আর বড় ঘরটার অবস্থা তোমাদেরকে দেখায়। বড় ঘরটা অনেক পুরনো, আর এই পাশেই আমাদের আতা গাছ ছিল, বাগানে দেখাচ্ছি, ওই গাছটা পুরো ওই দেয়ালে লেগে থাকতো, ওই লেগে থাকে বর্ষাকালে বৃষ্টি এই করে না, ঘরটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যেত দেয়ালটা, সেই থেকে দেয়ালগুলো অনেক জায়গায় ফেটে গেছে, স্যাঁতস্যাঁতে হয়েছে। তো এই ঘরেও সমস্যা আছে, দেখাই তোমাদেরকে। এই যে ঘরের এই ঘরটার এই অবস্থা, এইদিকে বাগান আছে, বাগানে গাছ ছিল, এই গাছটা পুরো ওই দেয়ালে থাকতো লেগে, আর এই বৃষ্টি হয়ে স্যাঁতস্যাঁতে এগুলো তো এরকমই হয়ে গেছে, আর উঠছেই না, তো এগুলো ভেঙে গেছে, এইসব এই গাছটার জন্য হয়েছে। এগুলো সারানোর কথা বলা হয়েছিল, বাবা বলেছিল সারিয়ে নেবো, এগুলো ভেঙে চটিয়ে সব কিছু করে নতুন রং টং করা হবে, তো করে উঠতে পারেনি, করছে, কবে হবে জানি না আমি এগুলো, আর সারিয়েও কী করবো, বিক্রি হয়ে যাবে, ফালতু খরচা করে তো কোনো লাভ নেই, সেই জন্য করা হয় না। এবার থাকতে গেলে করতেও হবে, তো করার কথা ছিল, করেনি, এবার কবে করবে জানি না। এবার এসিতে চলে এসছে, কোন দেয়ালে লাগবে সেটাও বুঝতে পারছি না, কারণ সার্ভিসিংয়ের একটা ব্যাপার আছে, এসি সার্ভিস করতে গেলে বারবার তো, আর সিঁড়িও নেই, এমনই বাড়ি বানানো আছে আমাদের, আগেকার দিনের বানানো, তো তখন অত স্মার্ট ছিল না, লোকজন বোঝে না, যেমন তেমন পেয়েছে, একটা ঘর বাড়ি বানিয়ে নিয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে। আর এই যে কালকে এখানে বোর্ডটা ঝুলিয়ে দিয়ে গেছে, কারণ ওরাও বুঝতে পারছে না ইলেকট্রিশিয়ান যে এসিটা বসবে কোথায়, তো সেই হিসাবে ওরা নর্মালি এটাকে করে দিয়ে গেছে টেম্পোরারি, যাতে লোক আসলে করতে পারে। এই যে এখান থেকে ওয়ারিং নামিয়েছে, এখানে এসির যে সুইচ হয় সেই সুইচটা দেয়নি, কারণ
ওরা বললো যে ওই সুইচটা এখন ভালো হচ্ছে না, কোথায় খারাপ হয়ে যাবে, অনেক দাম, তার থেকে ভালো তুমি এই সুইচ দিয়ে করে নাও, ভালো হবে। এবার চেনাশোনা মিস্ত্রি, তাই ভালোভাবে করে দিয়ে গেল। এটা কম দাম, ওটার আরও বেশি দাম। ও ভালো করে বুঝিয়ে দিয়ে গেল যে কী প্রবলেম হতে পারে, কি হচ্ছে এখনকার দিনে, এসির দোকান থেকেই বারণ করছে নাকি। যাই হোক, করে দিয়েছে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ভাবছিলাম ওই সুইচটা হলে বেশ ভালো লাগতো। এই যে এই দেয়ালটা দেখো, এটা কেমনভাবে ভেঙে পড়ে গেছে দেখো, জানলা, মানে খুবই বাজে অবস্থা এই ঘরটা। কিন্তু এখন কিছু করার নেই, শরীর খারাপ হচ্ছে, তো সেই সূত্রে এটাকে আমাদের নিতেই হতো এসিটা। আর যারা লাগাতে আসবে তারাও বোধহয় হাসাহাসি করবে যে ভাই বাড়ির কী অবস্থা, এই বাড়িতে আবার এসি নিয়েছে। তো যে যাই বলুক, কিছু করার নেই, কি করা যাবে এখন আর। অ্যাকচুয়ালি এই ঘরে বাবা থাকে, তো বাবার বক্তব্য যে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, যেটা যেমন আছে থাক, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই যে এই ঘরে আমি মা বোন থাকি, আর নিচেও ঘর আছে যে ঘরটাতে আমি থাকি, কিন্তু রাতে থাকি না। এই যে এই ঘরে টিন দেওয়া, ওই ঘরে ব্যাপারটা হচ্ছে যে ওই বললাম যে টিন দেওয়া আছে কারণ ওরা বাইরে বিক্রি হয়ে যাবে, ওই সূত্রে আর ঢালাই করেনি, ওইভাবেই আছি। বাইরে বিক্রি অনেক বছর ধরে শুনছি হবে হবে, হয়েও উঠছে না, আর ভালো কিছু হচ্ছেও না। আর চাকরি বাকরির যা অবস্থা, চেষ্টা তো এদিক ওদিক করা হচ্ছে, দেখা যাক কী হয়। সো গাইস, আগের দিন ছিল ওর জন্মদিন, তো জন্মদিনে মাংস ভাত করা হয়নি, বিরিয়ানিও করা হয়নি, শুধু আমি কেক নিয়ে এসেছিলাম, কেক কাটা হয়েছে রাতে। আর এসিটাও জন্মদিনের দিনই আনা হয়েছে, তাই মা বলেছে যে এসিটাই ওর বার্থডে গিফট, ওর জন্মদিনে গিফট ওকে এসি দেওয়া হয়েছে, এই বলে ওকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এখনই মাত্র আমি চা খেলাম সকালে, আর বোন ওই রাতে কেক কাটা হয়েছিল, সেই কেক নিয়ে চলে এসছে, তাই ভাবছি এটা কেক খেয়েই নি। সাইকেল, আমারই সাইকেল আছে। আচ্ছা ঠিক আছে। গাইস, এসি লাগাতে চলে এসছে সকাল সকালই, এটা খুব ভালো লাগলো আমার দেখে। আমাকে বললো এসির কি একটা টপ আনতে হবে, ওটাই আনতে বেরিয়েছিলাম। বাইরে অত্যাধিক গরম, চলো দেখি ওরা কী করছে। সো গাইস, একটা সমস্যা হয়ে গেছে, বড় সমস্যা এটা আর কি। আমরা ওয়্যারিং যেদিকে করেছি, মানে তার কানেকশানটা, সেদিকে এসি বসবে না। ওরা বললো, টেকনিশিয়ান বললো যে ওদিকে করলে হবে না, ওই সাইডে করতে হবে। এখন আবার ইলেকট্রিশিয়ানকে ডেকে, এই জন্য আমি করছিলাম না, আমি ভেবেছিলাম যে একবার এসির লোক আসুক, ডেকে করবে। কারণ বাড়ির অবস্থার উপর না, সেই 50-55 বছর পুরনো বাড়ি, দেয়াল ফেয়াল ভালো না, কোথায় ওতে সুবিধা হবে আমরা তো বুঝতে পারছি না, সেই জন্য আর কি। তো এখন এসে সেটাই হলো, এখন আবার ইলেকট্রিশিয়ানকে ডাকা হলো, ওরা আসবে, এবার দেখি কী করে। পুরো ওয়্যারিংটা ভুল, আবার এদিকে করতে হবে। আমি জানি না যে পুরো তারগুলো বাতিল হয়ে যাবে নাকি জোড়া তাপ্পি মারতে হবে নাকি নতুন করে কিনতে হবে, জন্য। তো গাইস, এই হচ্ছে আমাদের তার, এটা ভুল হয়ে গিয়েছে, এটা আমাদের বসবে এদিকে। আমরা এটাই ভাবছিলাম যে এই ভাঙা দেয়ালে বসানো যাবে নাকি, তো ওনারা বললো কোনো অসুবিধা হবে না, এখানে এই ফাটাটা নিচ করে বসিয়ে দেবে, সব ঠিক থাকবে। দেখা যাক কী হয়, যাতে সার্ভিসিং করতে সুবিধা হয়। ওইদিকে সানসেট আছে, ওরা তুলতে পারবে আর কি, ওই জন্য। তো এই যে দাদারা এসছে, এখানে সব জিনিসপত্র পরে করছে। তোমরা ডাইরেক্ট ভোল্টাস থেকে আসছো বলো? ভোল্টাসের হয়ে। তো দাদারা একদম ভোল্টাস কোম্পানির হয়ে এসছে করতে কাজ, আমরা নিয়েছিলাম হিন্দুস্তান থেকে, তো কোম্পানি থেকে ডাইরেক্ট এসছে, সব মাপঝোপ চলছে, হবে। কিছু লাগবে টুল চেয়ার? হ্যাঁ, এটা নাম একটা চেয়ার দিতে যাচ্ছে। এদিকে ইলেকট্রিশিয়ান চলে এসছে, তার পাল্টাচ্ছে। যাক, আমি ভেবেছিলাম এই দেয়ালটা করতে গেলে ভেঙে যাবে, কিছু হয়নি। হ্যাঁ, আমি ভেবেছিলাম এই দিলেই এটা ভেঙেছিল না, পড়ে যায়, দেখলাম যে হয়ে গেল, কোনো সমস্যা হয়নি। গাইস, ভালোই ভালো ওটা হয়ে গেল। আমি ভেবেছিলাম যে দেয়ালটা ভেঙে যাবে, ওনারা করে দিল, দেখলাম পুরো ওই জায়গাটা ঠিক মাপ করে কেটে দিয়েছে।
খুব চিন্তায় ছিলাম দেয়ালটা নিয়ে যেন সব ভেঙে না পড়ে, ভেঙে পড়লে আরও কাজ বেড়ে যাবে। লাগানো তো হবেই না এখন, আবার সেই মিস্ত্রিটাকে প্লাস্টার করতে হবে, যদি ওগুলো পরে করার কথা। দেখা যাক কী হয়। আপাতত গরমের হাত থেকে বাঁচতে হবে, থাকতে পারছি না আমি, রিটেনলি ঘেমেই যাচ্ছি। আমি কাজে ছিলাম, সেখান থেকে উঠতে চলে এসেছি, সকাল সকাল চলে এসছে। তো দেখি আর কি হয়, আবার আমাকে যেতে হবে এখন কাজে। তো এবার এই পাইপের কানেকশানের কাজ চলছে। বুঝেছে তো মা, বলো তাহলে ঘরে এসি লাগাচ্ছে, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। আমার দৌলাতে একটা এসি হয়ে গেল কষ্টে কষ্টে। শরীর খারাপ এত বাড়াবাড়ির জন্য ভাবতেই পারিনি আমার ঘরে এসি হবে। এরকম আর্থিক অবস্থা টানাটানির মধ্যে ছেলে এখনো কাজ পায়নি, আমার মুখ চেয়ে ছেলে কষ্ট করে একটা এসি নিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে। আশীর্বাদ করি যেন আরো ইয়ে হোক। আর আমার হাজবেন্ডও খুব করছে আমার জন্য, আমাকে বাঁচিয়ে রাখার জন্য। ছেলে মেয়ে হাজবেন্ড আমাকে সবাই আপ্রাণ চেষ্টা করে। আমি একটা ইন্টারনাল হেমারেজ পেশেন্ট, ডাক্তারখানা গেলে তো ডাক্তাররা অবাক হয়ে থাকে আমি কি করে বেঁচে আছি। যার জন্য আমার জন্য ইমিডিয়েট ফ্রিজ নিয়েছে, এসি নিল, আমি যাতে একটু সুস্থ থাকতে পারি। ওরা এটাই আপ্রাণ চেষ্টা করছে। আপনারাও আশীর্বাদ করুন, কামনা করুন, ছেলের একটু ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন। আমারও খুব ভালো লাগবে। আপনাদের কমেন্টে জানাবেন যে ছেলের এই কাজটা আপনাদের কত ভালো লাগলো, বা আমার জন্য করছে, একটা মায়ের জন্য করছে। এটা আমি খুব অনুপ্রাণিত হয়েছি। আপনারাও আশা করি ছেলেকে আশীর্বাদ করবেন, চেষ্টা করবেন যেন ও একটু দাঁড়ায়। ঠিক এরকম হবে। আর তারটা দূর আসছি, তারের বোর্ডটা আমি নিয়েছি এইখানে। তাহলে চলে যাবে নাকি দাদা? হ্যাঁ, এখানটাতে যদি এরকম করি আশা করি হয়ে যাবে। তার এরকম থাকলে তো কোনো অসুবিধা নেই না? ঠিক আছে। তো এই যে ভোল্টাস আটকে গেছে। তো এই যে এখন বাইরের কাজ চলছে। এখন এই সানসেটে উঠে ওই কার্নিসের ওখানটাতে বসবে আর কি। সমস্যা খুব, আমাদের বাড়িটা এমনভাবেই তৈরি করেছে, চারিদিকে সমস্যা। তো এই মই আনা হয়েছে, মই দিয়ে উঠবে এর ওপরে, উঠে ওইখানে বসবে। ওই যে এই হচ্ছে ওই ক্ল্যাম্পগুলো যে স্ট্যান্ডটার ওপর থাকবে বাইরে আউটডোরের। ওটা হচ্ছে এরকম দেখতে, বেশ ভারী। এটা বেশ মানে অনেকই ভারী। আমাদের এটা এরকম জায়গা করে লাগানোর কথা ছিল, ওই উপরে বসতো আর এরকমভাবে, যাতে এখানে একটা ছোটো মই দিয়ে বা কিছুতে সার্ভিসিং করানো যায়, এই জন্য এখানে বসানোর কথা বলেছিল। তো ওনারা বললেন যে এই ভারী জিনিসটা হয় ওই রাজমিস্ত্রিতে যেমন কাজ করে মাচা বেঁধে ওরকম জিনিস করতে হবে, কিন্তু বারবার তো ওটা করা সম্ভব না, যখন সার্ভিস আসবে তখন কী করব। আর মুয়ে করে ওটা তোলা সম্ভব না, ওটা দড়ি বেঁধে ওটা তোলে ওপরে, অনেক ভারী হয়। ওই জন্য বললো ওইদিকে করবে। তাই ওনারা যেরকম বললেন আমরা সেইভাবেই লাগাচ্ছি, দেখা যাক কী হয়। আউটডোর উঠে গেছে বাইরেরটা, এখন আটকাচ্ছে ভালোই ভারী, দুজন মিলে তুললাম। দেখা যাক কী হয়। আমাদের একটু এক্সট্রা তার লাগলো 2 ফুট মতো, তার পৌঁছাচ্ছিল না। এই যে এখন আমি ক্যালেন্ডার কাটছি, কেটে 2 ভাঁজ করছি, করে এই যে এই কাজটা আপাতত টেম্পোরারি করছি। আমি জানি না বাবা এসে কী করবে, কারণ এই যে কাজ চালাই 2 ভাঁজ করে ক্যালেন্ডারগুলোকে মুড়িয়ে এরকম করে দিচ্ছি। আপাতত সব হয়ে গিয়েছে, ওরা চালাতে বললো, এই চলছে, স্টার্ট হয়ে গেছে। এখানে এখন বিলিং প্রসেস চলছে, এক্সট্রা যা তার পাইপ লেগেছে সেগুলো দাদা করছে। এখানে দাদা রিমোটটা ব্যাটারি লাগিয়ে ঠিক করার চেষ্টা করছে। তো ফাইনালি স্টার্ট হয়ে গেছে। বহুত গরম, দেখা যাক কী হয়। এখনও আমার অনেক কাজ বাকি আছে, এখনও জানলাগুলো ঠিক করতে হবে, ওগুলো বাবা করবে বোধহয়। তো দেখি কী হয়। গাইস এই হচ্ছে রিমোট,
ঠিক এরকম দেখতে, একটু লম্বাটে। এখানে 16 ডিগ্রি করে দিয়েছে। হ্যাঁ না, ফ্যানটা অফ করে দে। সো গাইস, সব কিছু হলো। আমি তারপর আর কিছু ভিডিও করতে পারিনি, আমি বাইরে গেলাম, অনেক কাজ ছিল, সেগুলোকে মিটিয়ে এলাম। তো এখন মা ভাত বাড়ছে, খাবো। আমি স্নান করিনি, একবারে বিকেলবেলা করবো, আর ভালো লাগছে না এখন আমার। খাওয়া দাওয়া করে এখন একটু শুতে হবে, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। তো মাটন হয়েছে আজকে, তো এখন মা খেতে দিচ্ছে, দেখি খেতে হবে। এসি নেওয়া হয়েছে বলে আজকে মাটন হয়েছে। তো কাকারা এসেছিলো, মেজো কাকা খেয়ে গেল, আর ছোটো কাকা আসবে তারপরে, কাজে আছে বাইরে। বাবা তো খেয়ে চলে গেছে। এখন আমি আর বোন খাবো। হচ্ছে মা খেতে দিচ্ছে এখন, আমার বোন এইটুকু ভাত খাই। এই যে 1 গামলা মাংস। সো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, শান্ত বিকেলে করবো বললামই। এখন এসি চলছে, আর এখন ঘুমাবো। আর বোন, তোর কেমন লাগছে বল? আমার তো খুব ভালো লাগছে। আমরা এখন ঘুমাই, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। সো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, বাকি কিছু আবার পরে হবে কোনো একদিন কথা। তো চলো গাইস, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো ভিডিওটা, কারণ আরও লোকের কাছে পৌঁছাতে হবে আমার ব্লগটাকে। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।